গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই, হাজার মুসলমানরা এগুলি এতিম নয়, এদের পিছনে এদের সাথে আমরা আছি। কত সময় প্রয়োজন হয় আমরা দিব, ইনশাআল্লাহ রাজি আছি। এই জন্য আমি আজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কষ্ট করে এসেছেন, রোদকে উপেক্ষা করে এখানে এসেছেন, আমাদের টাকা এসেছেন, এই যারা পরিচালনা করছেন প্রত্যেকের টাকা আপনারা এসেছেন। এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কালমে মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ মুসলমানদের বিরুদ্ধে উত্তাসা, ঠিক কিনা বলে? এই জন্য आज जो पढ़ा आ लिया वो सब कुछ खा लिया, जो पढ़ा देवबंद वो करता है फिर कबन। অথচ ফেরকাবন্দি হওয়ার জন্য কি আল্লাহ পাক পাঠিয়েছিলেন? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আমরা জানিয়ে দিতে চাই বিশৃঙ্খলায় জাতি আর পছন্দ করে না। যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতেই হবে, বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করতে হবে। এতে যদি লক্ষ লক্ষ মুসলমানের জীবন যায় তাতে কোনো আপত্তি নেই। আমরা কি প্রস্তুত আছি? আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল মাস ফর গাজায় যাদের নেতৃত্বে শুরু হচ্ছে আওলাদে রাসূল আন্দরকিল্লা মসজিদের খতিব ونهى عن الظلم والعدوان والصلاة والسلام على سيدنا محمد نبي الرحمن. أيها الأخوة ويا جماهير المجاهدين، يتقدم الشعب البنغلاديشي عامة والمسلمون خاصة بجزيل الشكر والعرفان لقادة العالم والعلماء الأجل الذين لبوا نداء النصرة وتحملوا المشقات من أنحاء العالم استجابة لواجب شرعي وإنساني ونصرة لقضية فلسطين وغزة. الغزة struggle across online and global platforms to ensure that no corner of the world becomes another Gaza. O Allah, make Gaza as unshakable as a rock against the flowers of the oppressors. Ameen. Allah Hafiz. Bangladesh Zindabad. Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. جزاكم الله خيرا. الآن الإعلان والبيان المسيرة لأجل غزة العزة. البيان والميثاق من بنغلاديش. এই সংগ্রামী জনতা, আপনারা জানেন গতকাল ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। খাদ্য, পানি, জ্বালানি, ঔষধ প্রবেশের অবরোধ সৃষ্টি করে পুরো জনপদকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে। ক্রমাগত বোমাবর্ষণে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়